একটি বলছি 375 হিজরির কথা, 400 হিজরির পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ভারতবর্ষ জুড়ে একটাই মাত্র ইসলামী দাওয়াতের কেন্দ্র মার্কাজ হিসেবে ভারতবর্ষে মানুষের সামনে দৃষ্টিগোচর হয়েছিল, সেটা ছিল সালাফি এবং আহলে হাদিস বা আহলুল হাদিস মানহাজভুক্ত কেন্দ্রগুলি। দুর্ভাগ্য 400 হিজরির পর থেকে এসে দাওয়ার ক্ষেত্র, তাদরিসের ক্ষেত্র, তালিমের ক্ষেত্র, তাহনিফের ক্ষেত্র আজকে দুর্বল হতে ছিল। সেই দুর্বলতার কয়েকটি কারণ ছিল ইসলামের মধ্যে কোন্দল, বিভেদ, বিভিন্ন রকম ফেরকাবাজির কারণে। আল্লাহর অশেষ মেহরবানিতে তখন আল্লাহর এক খাস বান্দা এই পৃথিবীতে আসলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তারই উত্তরসূরি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তাদের বদৌলতে, তাদের চিন্তা চেতনা, তাদের মেধার বিকাশে, তাদের অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে আবার ফিরে আসলো সালাফি এবং আহলে হাদিস মানহাজের যে চালিকা শক্তি এবং শক্তি সম্পন্ন দিন প্রচার অভিযান, সেটা আবার ফিরে পেল। এভাবে করে এই ভারতবর্ষে যারাই ইসলাম এনেছে, ইসলাম প্রচার করেছে, তারা শতকরা 99.99% লোক তারা ছিলেন সালাফি আহলে হাদিস মানহাজভুক্ত। আমরা বলতে পারি তাহলে এই মাযহাবী কোন্দল, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ কিভাবে আসলো? আল মাকদিসি তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে কিছু সংখ্যক মাযহাবী ফকি সেখানেও দেখেছি, তিনি দেখতে পেয়েছিলেন। আর এটা তো বলা বাহুল্য যে আমরা পটল চাষ করে, কত সার প্রয়োগ করে, কত স্প্রে করে গাছগুলি বাঁচিয়ে রাখতে কষ্ট পাই। আমরা ভালো সবজি চাষ করে, ভালো গাছ রোপণ করে, কত ট্রিটমেন্ট পরিচর্যা করে, তারপরেও তাকে বড় করতে আমাদের কষ্ট হয়। অপরদিকে আগাছাগুলি চাষ করা লাগে না, রোপণ করা লাগে না, সার ঔষধ প্রয়োগ করা লাগে না, এমনিতেই তারা বাগান জঙ্গলে রূপান্তরিত হয়, এমনিতেই তারা গাছে জঙ্গলে সারা জমি ভরে যায়। অনুরূপভাবে ভারতবর্ষব্যাপী দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে মাযহাবী কোন্দল, মাযহাবী আকীদা, গোমরাহি, এই ভ্রষ্টতা এখানে স্থান পেয়েছে।